পুকুরে জাল ফেলে মোবাইল উদ্ধারে গোয়েন্দা পুলিশ। বুধবার সকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বর সংলগ্ন একটি হোটেলের পেছনের পুকুরে নামানো হয় জেলে ও ডুবুরিদের। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ সদস্য। ঢাকা থেকে ঘটনাস্থলে যান ডিবি প্রধান হারুনুর রশিদ সহ একাধিক কর্মকর্তা। এমপি আনার হত্যা মামলার অন্যতম আসামি কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে তার দেখানো পুকুরে অভিযান চালানো হয়। আদালত আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যেন একজন জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আসামিকে নিয়ে ঝিনাইদহের সশরীরে সরজমিনে প্রদর্শন করে কোথায় তিনি মোবাইলটি ফেলেছেন, 3টি মোবাইল ফেলেছেন, তা যেন দেখানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এমপি আনার হত্যা মামলার আসামি শিমুল ভূঁইয়ার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা 3টি মোবাইল ফোন পুকুরে ফেলে দেয় ঝিনাইদহ আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু। সেই মোবাইল ফোনগুলো উদ্ধারেই ঝিনাইদহে গোয়েন্দা পুলিশের দল। কামাল আহমেদ বাবু বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে আদালতে যে 164 করে যে কথাটা বলেছেন যে উনি এই যে আলামত 3টি মোবাইল ফেলে দিয়েছেন পুকুরে, সে মোবাইলটা উদ্ধার করতে পারলে আমি মনে করি মামলাটা আরও একটু পরিপক্ক হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমাদেরও যে চেষ্টার ত্রুটি নেই, আমরাও যে আলামত উদ্ধার করার জন্য যে আমরা যে আজকে এখানে এসেছি এবং আমাদেরকে বিশেষ করে জেলা পুলিশ সহযোগিতা করছে, আমি মনে করি আমরা আলামতটি পেলে হয়তো তদন্তে আরও কিছু আমাদের সহযোগিতা হবে। গত 6 জুন রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে গ্যাসবাবুকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। আটক বাবু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। মঙ্গলবার বিকাল 3:45টায় গাজীপুর কাশিমপুর কারাগার থেকে গ্যাসবাবুকে ঝিনাইদহ কারাগারে স্থানান্তর করা হয়। আমরা নেপাল পুলিশকে এনসিবির মাধ্যমে তথ্য দিয়ে সিয়ামকে আমরা গ্রেপ্তার করিয়েছি, নেপাল পুলিশ দিয়ে বাংলাদেশের পার্টি 3 জনকে আমরা গ্রেপ্তার করেছি, আর ইন্ডিয়ার পুলিশ তারা জিহাদকে গ্রেপ্তার করে। তার মানে 5 জন গ্রেপ্তার হয়েছে আপনারা বলেছেন। বাকি থাকে কিলিং মিশনের ঘাতক আরও 2 জন, একজনের নাম ফয়সাল আর একজনের নাম হলো মুস্তাফিজ। এবং আপনারা জানেন, আমরা আমাদের ডিজিটাল এভিডেন্স এবং আমাদের গোয়েন্দা তথ্যের মারফতে আমরা যেটা জানতে পেরেছি, তারা বিভিন্ন জায়গাগুলিতে ঘুরে বেড়াচ্ছে, কখনো নদীতে, কখনো পাহাড়ে, কখনো সমুদ্রে। তারা তাদের লোকেশন চেঞ্জ করছে। আমাদেরও ডিবি পুলিশ 4-5টা টিম গতকাল তারা অভিযান করেছে যশোরে, আজকে তারা অভিযান করেছে পার্বত্য চট্টগ্রামের কয়েকটি পাহাড়ে, এবং আমিও এখান থেকে সরাসরি পাহাড়ে আমাদের তদন্তকারী ডিবির সাথে আমিও সেখানে যোগ দিব, আমিও সেখানে তাদের সাথে কাজ করব। আমি মনে করি আমাদের তদন্তকারী টিম 4-5টা টিম বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় কিন্তু অভিযান পরিচালনা করছে। আমি মনে করি, যেহেতু আমরা প্রধান সমন্বয়ক ঘাতক দলের আমানুল্লাহকে আমরা গ্রেপ্তার করেছি, জিহাদ আমরা অন্যান্যদের গ্রেপ্তার করতে পেরেছি, আমি মনে করি, আমার দৃঢ় বিশ্বাস, আপনাদের যে দোয়া থাকে আমাদের প্রতি, আমরা অবশ্যই মুস্তাফিজ এবং ফয়সালকে নদীতেই থাকুক আর সাগরেই থাকুক আর মাটির নিচে থাকুক, তাকে আমরা অবশ্যই গ্রেপ্তার করব। যেহেতু এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা, সেই মামলাটা আপনারা জানেন, আপনাদের এই এলাকার প্রিয় সাংসদ, 3 বারের জনপ্রিয় সাংসদ, তাকে হত্যা করা হয়েছে। তাটাকে আমরা অত্যন্ত গুরুত্ব বিবেচনা করে তদন্তকারী কর্মকর্তা তার 164 পারিপার্শ্বিক সাক্ষ্য, ডিজিটাল এভিডেন্স সব কিছু মিলে যাকে প্রয়োজন মনে করবে তাকেই ডাকবে এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তি থাকবে। একথা আবার আমি বলছি, কাউকে অযথা হয়রানি করবে না, অযথা ডাকাডাকি করবে না, তবে কেউ যদি দোষী সাব্যস্ত হয় তাকে ছাড় দেওয়া হবে না। 2টি পুকুরে উদ্ধার অভিযান চালালেও এখন পর্যন্ত কোনো আলামত উদ্ধার করতে পারেনি জেলে ও ডুবুরিরা।